বন্ধুরা একবার ভেবে দেখুন, একটা মেয়ে কিছু বাজে ছেলেদের অত্যাচার সহ্য না করতে পেরে নিজের জেন্ডার পরিবর্তন করে ছেলে হয়ে যায়। কিন্তু বন্ধুরা এখন কথা হলো, মেয়েটা জেন্ডার চেঞ্জ করলেই কি ছেলে হয়ে যাবে? তার ফিলিংস কি ছেলেদের মতন হবে? হ্যাঁ বন্ধুরা, আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি 2022-এ রিলিজ হওয়া মাইক মুভি। এটা একটা মালিয়ালাম মুভি। মালিয়ালাম মুভি মানেই দারুণ কিছু স্টোরি নিয়ে নতুন কিছু, আর এই মুভিটাও আমাদেরকে অনেক কিছু শেখাবে। তাই সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব। তাই চলো বেশি কথা না বাড়িয়ে এক্সপ্লেনটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা সারা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে সবসময় ছেলেদের মতনই চলাফেরা করতো। একটা ছেলেও যেই কাজগুলো করতো, সারাও সেই কাজগুলোই করতো। একদিন সারার কারণে সারার টিম হেরে যায়, তাই সারার বন্ধু রনি তাকে দোষ দিতে থাকে। যাই হোক, সারাদিন খেলাধুলার পর সারা বাড়িতে দেরি করে আসে, তাই সারার মা তার উপর চেল্লাচেল্লি করছিল। কিন্তু সারা তার মায়ের কোনো কথায় কান না দিয়েই তার রুমে চলে যায়। তারপর তার মা বলে, ভালো হতো যদি আমাদের কোনো ছেলে হতো। আমি ভগবানের কাছে সবসময় ছেলে চেয়েছিলাম, তার সত্ত্বেও ভগবান আমাকে তোমার মতন একটা মেয়ে দিয়ে দিল। এসব শুনে সারার খুব খারাপ লাগে, আর সে ভাবতে থাকে আমি ছেলে হলে ভালো হতাম। তখন সে ভাবছিল আমি তো ছেলেদের মতনই সব কাজ করি, কিন্তু ফিজিক্যালি আমি একজন মেয়ে। তাই সে নিজের জেন্ডার চেঞ্জ করার কথা ভাবছিল। এমনকি সে একটা হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সও করে ফেলেছিল। তারপর সে তার মায়ের সাথে এই ব্যাপারে কথা বললে তার মা একদমই রাজি হয় না। কিন্তু সারা মনে মনে ঠিক করে ফেলেছিল সে মেয়ে থেকে ছেলে হয়েই ছাড়বে। তাই সে নিজের নাম চেঞ্জ করে মাইক করে দিয়েছিল। পরের সিনে আমরা একটা অ্যান্থনি নামের ছেলেকে দেখতে পাই, আর সে মদ খেয়ে বাইক চালাচ্ছিল। তখন পুলিশ তাকে দাঁড় করিয়ে তার বাইকটা নিয়ে নেয়। তারপরে অ্যান্থনি অটোতে করে তার হোটেলে চলে আসে আর আবারও মদ খেতে শুরু করে। এখানেই আমরা বুঝতে পারি অ্যান্থনি একজন নেশাখোর ছিল, আর সে কিসের জন্য নেশা করতো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তারপর সকালে অ্যান্থনি তার কাজের ছেলেকে কিছু টাকা দিয়ে পুলিশ স্টেশন থেকে বাইকটা নিয়ে আসতে বলে, আর বাইকটাকে তার কাছেই রেখে দিতে বলে, কারণ সে আজকেই তার বাড়িতে চলে যাবে। যাই হোক, তারপর অ্যান্থনি বাড়ির দিকে যাচ্ছিল, তখন তার সাথে সারার দেখা হয়ে যায়, আর সে তার পাশের সিটেই বসেছিল। তখন সারা তার নাম মাইক বলেই পরিচয় দেয়, আর এটাও বলে সে জেন্ডার চেঞ্জ করার জন্য মাইসুর যাচ্ছে, কারণ সে মেয়ে থেকে ছেলে হতে চায়। তারপর বাস একটা দোকানের সামনে দাঁড়ায়। তারপর অ্যান্থনি আর সারা দুজনে একসাথে নেমে কিছু খাওয়া দাওয়া করে, আর সেখানে তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। আসলে সারার অ্যান্থনির লাইফটা পছন্দ হয়ে গেছে, কারণ অ্যান্থনি নিজের ইচ্ছে মতন যেখানে খুশি ঘুরতে পারতো। তখনই সারার ফোনে আব্রাহামের ফোন আসে, কিন্তু সারা আব্রাহামের ফোন রিসিভ করে না, কারণ আব্রাহাম তার মায়ের বয়ফ্রেন্ড ছিল। কিছুক্ষণ পরেই অ্যান্থনি ওয়াশরুমে যায়, আর এদিকে তাদের বাস তাদেরকে রেখেই চলে যায়। তারপর সারা অ্যান্থনির ড্রাইভিং লাইসেন্স থেকে তার বাড়ির অ্যাড্রেসটা দেখে ফেলে। তারপর তারা দুজন একটা রেস্টুরেন্টে কিছু খাবার খেতে যায়। সেখানে কিছু ছেলে সারাকে দেখে নিজেদের মধ্যে বলাবলি করছিল এটা ছেলে নাকি মেয়ে, আর তাকে চেক করার জন্য পিছন দিক দিয়ে একটা ছেলে তাকে টাচ করে ওয়াশরুমে চলে যায়, আর দ্বিতীয় ছেলেটাও সারাকে টাচ করার চেষ্টা করে, কিন্তু সারা তার হাতটাকে মুচকে দেয়। তারপরে অ্যান্থনি ওয়াশরুমে গিয়ে প্রথম ছেলেটাকে মারধর করে, কারণ সে সারাকে টাচ করেছিল। এরপর সারা আর অ্যান্থনি মাইসুরের দিকে রওনা দেয়, আর তারা একটা ট্র্যাকে করে মাইসুরে পৌঁছে যায়। তারপর তারা দুজনের মতন চলে যায়। তারপরে অ্যান্থনি নিজের রুমে গিয়ে মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের সিনে অ্যান্থনি তার বন্ধুদের সাথে ছিল, আর তখন আমরা জানতে পারি অ্যান্থনি একটা জ্যোতি নামের মেয়েকে ভালোবাসত, আর তাদের দুজনের কিছু প্রবলেমের জন্য তারা আলাদা হয়ে গিয়েছিল। আর এদিকে জ্যোতি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তার সত্ত্বেও জ্যোতি অ্যান্থনির সাথে বন্ধুর মতন ব্যবহার করত। অন্যদিকে সারা তার বন্ধু রনিকে জেন্ডার চেঞ্জ করার জন্য সাহায্য করতে বলছিল, কিন্তু তার বন্ধু রনি এসব কথা শুনে তাকে সাহায্য করতে বারণ করে দেয়। তখন সারা ভাবছিল কারো সাপোর্ট ছাড়া ডাক্তার তার অপারেশন করবে না, তাই সারা অ্যান্থনির কাছে সাহায্য চাইতে তার বাড়িতে যায়, আর অ্যান্থনিও তার কথা মতো রাজি হয়ে যায়। তাই সারা অ্যান্থনির বাড়িতেই থাকতে শুরু করে। তারপর সারা অ্যান্থনির মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে তার মা কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছে। পরের দিন সারা জ্যোতির সাথে দেখা করে। তখন জ্যোতি অ্যান্থনির ব্যাপারে সবকিছু বলে। অ্যান্থনি আগে একদমই এরকম ছিল না। আসলে অ্যান্থনির বাবা যখন মারা যায় তখন তার মা খুবই ভেঙে পড়ে, আর অ্যান্থনি তার মাকে প্রচন্ড ভালোবাসতো। আর অ্যান্থনির বাবা মারা যাওয়ার পর সে তার মায়ের খুব দেখাশোনা করতো। তারপর হঠাৎ একদিন অ্যান্থনিকে তার মা বুলেট বাইক কিনে দেয়, আর বাইকটা দেখে অ্যান্থনি খুবই খুশি হয়ে যায়। পরের দিন অ্যান্থনি যখন বাইক নিয়ে কলেজে যায় তখন কিছু ছেলে তার মায়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে থাকে, আর সেই জন্য অ্যান্থনি প্রচন্ড রেগে যায়, আর ওই ছেলেগুলোকে মারধর করতে শুরু করে। তারপরে অ্যান্থনির কিছু বন্ধুরা এসে মারামারি থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার সত্ত্বেও অ্যান্থনি ছেলেটাকে মারছিল। তাই তার বন্ধু সানেল অ্যান্থনিকে একটা চড় মেরে দেয়, কিন্তু সে তার বন্ধুকে একটা রড দিয়ে আঘাত করে দেয়। আর এদিকে অ্যান্থনি কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায়। তারপর সে খবর পায় তার মা প্রিন্সিপালের অফিসে এসেছে, তাই সে দৌড়ে প্রিন্সিপালের অফিসে যায়। আর এদিকে প্রিন্সিপাল অ্যান্থনির ব্যাপারে তার মাকে অনেক কিছু শোনাচ্ছিল, কিন্তু তার মা প্রিন্সিপালের মিথ্যে কথা শুনে তার উপর প্রচন্ড রেগে যায়। আর তখন আমরা বুঝতে পারি অ্যান্থনির মা আসলে একজন বোবা ছিল, আর এই জন্যই ওই ছেলেগুলো তার মাকে নিয়ে মজা করছিল। এরপর অ্যান্থনি তার মাকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন কিছু ছেলে এসে তাকে যেতে দিচ্ছিল না। তখন অ্যান্থনির কিছু বন্ধু এসে তাদের থামানোর চেষ্টা করে। তারপরে অ্যান্থনি তার মাকে নিয়ে বাইকে করে যেতে থাকে, আর এদিকে ছেলেগুলো অ্যান্থনির পিছনে লেগে পড়েছিল, তাই অ্যান্থনি রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিল। তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যান্থনির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তার মায়ের উপর দিয়ে একটা গাড়ি চলে যায়, আর তখন অ্যান্থনির মা সেখানেই মারা যায়। আর অ্যান্থনি ছোট্ট একটা ভুলের জন্য তার মাকে হারিয়ে ফেলেছিল, তাই অ্যান্থনি সবসময় আপসেট হয়ে থাকতো আর নিজেকে দোষী মনে করতো। কিন্তু অ্যান্থনি তার মাকে দেখতে পারতো আর তার সাথে কথাও বলতে পারতো, কিন্তু বাস্তবে তার মা মারা গিয়েছিল, আর তার মৃত্যুর পর থেকে অ্যান্থনি নেশা করতে শুরু করে দিয়েছিল। যাই হোক, পরের দিন অ্যান্থনি সারাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার সারাকে বলে অপারেশনের জন্য তাদের সাথে এক সপ্তাহ থাকতে হবে, কারণ সে আবারও ভেবে দেখতে পারে সেই অপারেশনটা করবে কিনা। আর ডাক্তার আরো বলে যদি অপারেশনটা শুরু করে তাহলে আর থামাতে পারবে না, আর সার্জারির কারণে তার শরীরে কিছু চেঞ্জও আসতে পারে। তারপরে অ্যান্থনি
অ্যান্থনি সারাকে জিজ্ঞাসা করে সে অপারেশনটা কেন করতে চাইছে। তখন সারা অ্যান্থনিকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর বলে, দেখো এখানে থাকা ছেলেরা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, আর বলে আমি যদি একটা ছেলে হতাম তাহলে ওরা আমার দিকে এভাবে তাকিয়ে থাকতো না। আর দ্বিতীয় কারণ হলো ছেলে হলে বিন্দাস থাকা যায় আর যে কোনো সময় বাড়িতে গেলে কাউকে কৈফিয়ত দিতে হয় না। আর আমি যদি সারা রাত বাইরে থাকি তাহলে ইজ্জত হারানোর ভয় থাকবে না। এর থেকেও বড় কথা হলো ছেলেরা যে কারোর সাথে শুয়ে পড়তে পারে আর মেয়েদের মতন পিরিয়ড আর ব্যথার কোনো সমস্যা থাকে না। আর সব ছেলেরা মেয়েদের সাথে রাত কাটাতে পছন্দ করে। আর এসব শুনে অ্যান্থনি তাকে বলে, তুমি মেয়ে হয়েও এসব করতে পারো আর এটা জরুরি না তোমার কোনো ছেলের সাথে রাত কাটাতে হবে। আর এটা শুনে সারা বলে, আমি সার্জারির আগে একটা মেয়ের সাথে রাত কাটাতে চাই। তাই অ্যান্থনি একটা কলগার্লকে সারার কাছে নিয়ে আসে, কিন্তু কলগার্ল যখন সারাকে টাচ করছিল তখন তার একদমই ভালো লাগছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। পরের দিন অ্যান্থনির এক বন্ধু সানেলকে অ্যান্থনির কাছে নিয়ে আসে, কারণ অ্যান্থনির মায়ের মৃত্যুর পর থেকেই তাদের দুজনের মধ্যে কোনো রকম কথা হয়নি, তাই তার বন্ধু তাদের দুজনকে সবকিছু বলে এক হতে বলছিল। তখন সানেল একটু রাগ দেখায়, তার সত্ত্বেও অ্যান্থনির সাথে বন্ধুত্ব করে নেয়। পরের দিন অ্যান্থনি সারাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার সারাকে কিছু টেস্ট করছিল আর তাকে কিছুদিন ভালোভাবে থাকতে বলছিল। তারপর ডাক্তার বাইরে এসে অ্যান্থনিকে বলে, আমার মনে হয় সে এই অপারেশনের জন্য এখনো প্রস্তুত না। যাই হোক, পরের দিন অ্যান্থনি সারাকে নিয়ে সানেলের একাডেমিতে যায়, সেখানে কিছু ছেলেদের ফাইট করার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছিল। আর এটা দেখে সারা বলে সেও ফাইট করতে চায়। আর প্রথমে সারা খুবই ভালো খেলছিল, কিন্তু শেষমেশ ছেলেটা সারাকে উপর থেকে নিচে ফেলে দেয় আর বেচারি সারা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তাই অ্যান্থনি সারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন কিছু সুন্দর সময় পার করছিল, যার কারণে দুজন আরো কাছাকাছি চলে এসেছিল। আর বন্ধুরা, এসব দেখে আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে একটা ফিলিংস চলে এসেছিল, তবুও তারা মনের কথা কেউ কাউকে বলছিল না। পরের দিন সারার মোবাইলে পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে। পুলিশ অফিসার তাকে বলে তার নামে মিসিং কমপ্লেন করা হয়েছে আর এটা তার মা রিয়াতেই করেছে, আর সেই কারণেই সারাকে পুলিশ স্টেশনে আসতে বলছিল। এরপর সারা যখন অ্যান্থনির সাথে পুলিশ স্টেশনে যায় তখন থেকে তার মা আর আব্রাহাম তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু সারা তাদের সাথে যেতে বারণ করে দেয়। আর পুলিশ অফিসারও তার মা আর আব্রাহামকে জোর করতে বারণ করছিল, কারণ সারা একজন 18+ হয়ে গিয়েছিল। এরপর পুলিশ স্টেশন থেকে বার হয়ে সারা তার বাবার সাথে দেখা করে। আর এখানে আমাদের সারার ব্যাপারে একটা স্টোরি দেখানো হয়, যেখানে সারার বাবা সারাকে অনেক আদর করতো। একদিন আব্রাহাম সারার বাবার কাছে আসে। আব্রাহাম চাইতো তাদের বাড়ির পাশের রুমে একটা ক্যারাটে স্কুল খুলবে, তার জন্য সে তাদের বাড়ির রুমটা ভাড়া নেবে। আর এভাবেই কিছুদিন কাটার পর সারার মা আব্রাহামের সাথে একটা রিলেশনশিপে চলে যায় আর আব্রাহাম সারাকে বাজে নজরে দেখতে শুরু করে। আর যত দিন যাচ্ছিল তত সারার মা তার বাবাকে ইগনোর করছিল, যার জন্য সারার বাবা একদিন বাড়ি ছেড়ে চলে যায়। আর সারাও তার বাবার সাথে মাঝে মাঝে দেখা করতে যেত। এরপর একদিন আব্রাহাম সারার রুমে আসে আর সারার সাথে জোর জবরদস্তি করতে থাকে, তাই সারা আব্রাহামকে মেরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। আর এখন আব্রাহাম সারাকে খুঁজতে খুঁজতে অ্যান্থনির বাড়িতে চলে আসে আর সারাকে তার সাথে যেতে বলে। আর সারা তার সাথে যেতে বারণ করলে আব্রাহাম তাকে মারতে শুরু করে। আর এটা দেখে অ্যান্থনি তাকে চলে যেতে বলে, কিন্তু আব্রাহাম অ্যান্থনিকে মেরে সারাকে নিয়ে চলে যায় আর বাড়িতে এনে তাকে বন্দি করে রাখে। পরের দিন অ্যান্থনি সারার বাড়িতে আসে আর সে এতটাই রেগেছিল যে এসেই আব্রাহামকে মারতে শুরু করে দেয়। আর আব্রাহাম একজন ক্যারাটে মাস্টার ছিল, তাই তাকে হারানো অতটা সহজ ছিল না, তবুও অ্যান্থনি তাকে মারধর করে সারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন অ্যান্থনি সারাকে হাসপাতালে নিয়ে আসে। অবশ্য সারাকে বলে, আমার কাজ এখানেই শেষ, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার সার্জারি পর্যন্ত আমি তোমার খেয়াল রাখবো। তারপর সে চলে যায়। এরপর আমাদেরকে 3 মাসের পরের দিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই অ্যান্থনি একটা এফএম রেডিওতে কাজ করছে।